ورسوله سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أشراف أمتي حملة القرآن. দারুল ইরফান তাহফিজুল কোরআন মাদ্রাসা কক্সবাজার কর্তৃক আয়োজিত আজকের হিফজ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের বড় ভাই হযরত মাওলানা হাফেজ ইউনুস ফরাজি হাফিজাহুল্লাহ ওয়া রাআ, উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন। এসে খুব ভালো লাগছে এবং আমি এই মাদ্রাসার কথা অনেক আগে থেকে জানি, এর প্রসিদ্ধি এবং এর কর্মতৎপরতা আল্লাহ তাআলা কবুল করুন। এবং তোমরা যারা আছো, তোমরা আমাদের বড় ভাই হাফেজ ইউনুস ফরাজি সাহেবকে হয়তো তোমাদের উস্তাদ হিসেবে চেনো। তিনি প্রসিদ্ধ একজন আলেম এবং আমাদের বাংলাদেশের নামকরা একজন হাফেজ কোরআন। অনেক ছাত্র ওনার রয়েছে। আমরা জামিয়া ইসলামিয়া পটিয়া যখন পড়তাম, আমি মাহমুদুল হাসান ভাই আমরা গিয়ে হুজুরের পিছনে নামাজ পড়তাম, তখন অনেক ভালো লাগতো, অনেক সুন্দর তেলাওয়াত করতেন। তো তোমরা অনেক বড় একটা আমানতের দায়িত্ব নিয়েছো, সেটা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে আমানত বলেছেন। আল্লাহ তাআলা এই কোরআনটাকে প্রথমে দিতে চেয়েছিলেন সাগরের কাছে, তখন সাগর এটা নিতে চায় নাই। পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড়ও নেয় নাই। এরা বলেছেন কোরআন এটি এত বেশি ভারী এবং এটা এত বেশি দামি, এটা আমরা গ্রহণ করতে পারবো না, আমরা এটা রাখতে পারবো না। আল্লাহ তাআলা তখন মানুষকে দাওয়াত দিলেন, আল্লাহ নবীকে, আল্লাহ নবীর সাথে সাথে সেটা গ্রহণ করে নিলেন। এই জন্য বলা হচ্ছে যে আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এটা জমিনকে দিতে চেয়েছিলাম, এটা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, এটা আমার আকাশকে দিতে চেয়েছিলাম, কেউ গ্রহণ করেন নাই। কিন্তু যখন মানুষকে দিয়েছি, সে গ্রহণ করে নিয়েছে। সুতরাং কোরআনুল কারীম এটা অত্যন্ত ভারী, যারা গ্রহণ করতে পারে তারা অত্যন্ত খুশনসিব, সৌভাগ্যবান। রাসূলুল্লাহ বলছেন যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যারা কোরআনকে মুখস্থ করে, কোরআনকে ধারণ করে, কোরআনকে লালন করে, কোরআনকে সিনার ভিতরে যারা নেয় তারা সবচেয়ে বেশি দামি। কোরআন দামি, এই জন্য কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তারাও দামি হয়ে যায়। দেখো, কোরআন শবে কদরে নাযিল হয়েছে, এই জন্য সকল রাতের মধ্যে শবে কদর দামি। কোরআন যে ফেরেশতা নিয়ে আসছেন জিবরাইল, উনি সকল ফেরেশতাদের মধ্যে দামি। কোরআন নাযিল হয়েছে মক্কা শরীফ এবং মদিনা শরীফে, এই জন্য পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা শরীফ, মদিনা শরীফ। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, এই জন্য অন্যান্য মাসের তুলনায় রমজান মাস দামি। অর্থাৎ কোরআনের সাথে যার সম্পর্ক সেই দামি হয়ে যায়। সুতরাং যে মানুষ কোরআনকে হেফজ করবে, মুখস্থ করবে, কোরআন মতে চলবে, কোরআনের আলেম হবে, সেও মানুষদের মধ্যে দামি হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন নিজে শিখে অপরকে শেখায় সে সবচেয়ে দামি। কেন কোরআন দামি? কোরআন কেন দামি? এটাও রাসূলুল্লাহ বলেছেন তাবাররাক বিল কোরআন ওয়া ইন্নাহু খারাজা মিনাল্লাহ। কোরআন এটা নিজে দামি কেন? আল্লাহ তাআলা খারাজা মিনহু, আল্লাহ তাআলা থেকে বের হয়ে আসছে কোরআন। যেহেতু আল্লাহ দামি, আল্লাহর কথাও দামি। যেহেতু আল্লাহর কথা দামি, সুতরাং যারা কোরআনকে ধারণ করবে তারাও দামি হয়ে যাবে। সুতরাং তোমরা দামি, আল্লাহ তাআলা তোমাদের নিজেদের দাম বোঝার তৌফিক দান করুন এবং খুব বেশি উপস্থিত থেকে কোরআনুল কারীমকে হিফজ করবা। রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন কোরআনটা হচ্ছে ওঠের মতো। ওর দেখছো, ওর যেরকম বেঁধে না রাখলে চলে যায়, যদি কোরআনটাকে তুমি বেঁধে না রাখলে চলে যাবে। ওর বাঁধার নিয়ম হচ্ছে রশি দিয়ে বেঁধে রাখা। কোরআন বেঁধে রাখার নিয়ম হচ্ছে সব সময় তেলাওয়াত করা। কোরআন যদি তুমি মাঝে মধ্যে তেলাওয়াত করে দাও, তাহলে ফাইনিস্তাগনাইতা ফাআনতা জাহিলুন, তুমি যদি কোরআন ছেড়ে দাও তাহলে তুমি জাহিল হয়ে যাবে, অর্থাৎ ভুলে যাবে। এই জন্য কোরআন যত বেশি পড়বে তত বেশি মুখস্থ থাকবে। আমার চট্টগ্রাম জেলা মডেল মসজিদে একজন আলেম আছেন হাফেজ মাওলানা ওসমান সাহেব, উনি আমাকে এক কথা একবার বলেন যে আমি শুধু বাথরুমে ঢোকার সময় কোরআনের তেলাওয়াতটা বন্ধ করি, অন্যান্য সময় সব সময় কোরআন তেলাওয়াত করি।
আমার একজন উস্তাদ আছেন সেরকম, উনি আমাকে একবার বলতেছেন যে মোহাম্মদুল্লাহ, যেই দিন কিয়ামতের পূর্বে যখন কোরআন উঠে যাবে, ওই দিন যদি আমি বেঁচে থাকি কোরআন আবার লিখে দিতে পারবো। এইরকম ইয়াদ আছে কোরআন, এরকম ইয়াদ, এইরকম ইয়াদ আছে কোরআন, যে যেই দিন আল্লাহ তাআলা কোরআন উঠিয়ে ফেলবেন, যদি উনি বেঁচে থাকেন আবার লিখে দিতে পারবেন, এরকম করে বলতে পারবেন। গতকাল একজন জোনাই সাহেব, বাইতুল শরফ কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কুতুবদিয়া বাড়ি, কালকে দেখা হয়েছিল আমার সাথে, জোহরের খানা খেয়েছি। উনি আমাকে বলতেছেন যে আমি বাইতুল শরফ থেকে আসার পথে এই পর্যন্ত আমি এক পারা 17 পৃষ্ঠা পড়ছি, আকুলিয়া আসা পর্যন্ত। উনি বলেন যে আমি যতবার ঘরে যাই কুতুবদিয়া থেকে চিটাগাং আসা পর্যন্ত প্রায় আমার 10 পারা তেলাওয়াত গাড়ির মধ্যে হয়ে যায়। উনি আমাকে বলছেন যে এখন যদি তারাবি শুরু হয় এবং আমাকে যদি বলা হয় যে ফজর পর্যন্ত পড়ো, আমি ফজরের মধ্যে ইনশাআল্লাহ এক দাঁড়ানোর মধ্যে 30 পারা শোনাতে পারবো। কিরকম ভাবে চিন্তা করেন। উনি এবং একবার পড়ছে এরকম, উনি আমাকে শুনেছে একবার গল্প, যে এশারের পরে শুরু করে নামাজে 2 রাকাতের মধ্যে 15 পারা 30 পারা শোনাইছে নামাজে। জোনাই সাহেব এখনো বেঁচে আছেন, হ্যাঁ, ওনাদের কিছুদিনের আগে। এরকম হাফেজ হইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমি